হ্যালো বন্ধুরা, আমরা আসছি হলো মালচিংয়ে লাউ চাষের জমি পরিদর্শন করতে এবং আমাদের এসএফসিপি রেঞ্জ প্রকল্পের যে উচ্চমূল্য ফসল সবজি লাউর ক্ষেত দেখতে। কিন্তু আপনাদের কিছু জিনিস দেখাবো, এটা একটু দেখেন, দেখার পরে আপনারা আসলে এটা কেন করছে কৃষক বা কী জন্য সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো এবং আমার কৃষকের সাথে কথা বলবো। দেখেন, এই দেখেন প্রতিটা গাছের এর আগে যে পাতাগুলো দেখাইছিলাম সেই পাতাগুলো কিন্তু এখন নিচের থেকে পাতা কেটে দিয়েছে। দেখেন সমস্ত গাছ জায়গায় প্রত্যেকটা ইসের পাতাগুলো কাটা। এবং কেন কাটছে এইগুলা, এটারও তো একটা কারণ আছে, সেই কারণটা অবশ্যই আপনাদের জানাবো। এবং আমাদের যে কৃষক আছে, কৃষক ভাই কেন কাটছে কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো এবং আমিও তার সাথে কিছু ব্রিফিং দিব। আসলে এদিকে যাই। এই দেখেন এই প্রত্যেক জায়গার পাতা কেটে ফেলছে বা ছাঁটাই করছে আর কি, যেটা ট্রেনিং পুনিং এর মতো আর কি, যেটা বড় গাছে করা হয় সেই হিসেবে। যেমন কেন এই লাউ গাছের এটা করছে সেটা আমার কৃষক ভাইয়ের কাছে শুনবো। আর আপনারাও আসলে যদি লাউ চাষি ব্যবসায়িকভাবে করেন সেক্ষেত্রে এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যে গাছগুলো সুন্দর হয়েছে হলেই হবে না। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আপনি যে এই যে লাউ গাছের যে পাতাগুলো কাটছেন, কেন কাটছেন একটু আমার দিকে তাকান। লাউ গাছে আলো বাতাস লাগে হুম। আর এই পোকামাকড় কম লাগে। আর কি কারণে কাটছেন? আর এই যে তেজ বেশি হয়ে গেছিল তো হ্যাঁ হ্যাঁ, ওই কারণে। তেজ বেশি হয়ে গেছে এই কারণে। জি। আসলে তেজ বেশি হলে কি হয়? তেজ বেশি হলে খালি পাতা যায়, ফল ফুল কম হয়, ঝরে যায়। ফল ফুল ঝরে যায়, ফল ফুল ঠিক মতো থাকে না, আসেও না ঠিক মতো, হুম, তাই তো? জি। ধন্যবাদ তুফান ভাইকে। আসলে তুফান ভাই সুন্দর করে বলছে। অ্যাকচুয়ালি এই পাতা ছাঁটাই কারণ হচ্ছে হলো, যদি দেখা যাচ্ছে কোনো লতানো সবজিতে যদি নাইট্রোজেনের আধিক্য হয় এবং গাছ বড় হয়ে যায়, সেই সেই সময়ে কি হয়, একটা বিক্রিয়া হয়, নাইট্রিফিকেশন একটা বিক্রিয়ার কারণে এই লাউ জাতীয় সবজির ক্ষেত্রে লাউ জাতীয় সবজির ক্ষেত্রে সেই সময়টা ফলন কমে যায় এবং ফল আসে না ঠিক মতো। এবং যে পোকামাকড় বাসা বাঁধে, রোগ আসতে পারে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো, আমরা চাষ করি হলো লাভের জন্য, সেই লাভটা যদি না হয়, যদি আমি যে চাষ করছি লাভের জন্য, যে আমাদের প্রচুর লাউ আসবে, প্রচুর প্রোডাকশন দিবে, যদি সেইটা না হয় তাহলে তো আমরা লস হবে আমাদের। হ্যাঁ, এই কারণেই আমরা আসলে এই গাছের এই যে পাতাগুলো ছাঁটাই করা, যাতে গাছের তেজটা একটু কমে যাবে এবং গাছে ফুল ফল বেশি আসবে এবং ফুল ফল থাকবে, ঝরবে না। যার জন্যই মেইন হলো আমাদের এই পাতাগুলো ছাঁটাই করা লাউ গাছের। আসলে আমাদের কৃষক ভাই যথেষ্ট অভিজ্ঞ একজন মানুষ। তো আপনারা যারা লাউ চাষ করেন, তারা যদি তাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে আমার কাছে বিভিন্ন কমেন্টে জানাইতে পারেন, বা যে কোনো সমস্যার জন্য আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।